আগের দিন নাই রে নাতি, খাবলাই খাবলাই মিঠা খাইতি। আসলেই ভাই আগের দিন নাই, কারণ আমরা একটা সময় গত কয়েক মাস যাবত আমরা দেখেছি যে বাজারে সবজির দাম কম, মানুষ খেয়ে তৃপ্তি পাচ্ছে, 3 বেলা পেট ভরে খেতে পারছে, খাবার খেয়ে শান্তি, এরকম একটা সময় কিন্তু আমরা গত কয়েকটা মাস কিন্তু পার করে এসেছি। কিন্তু রিসেন্টলি দেখা যাচ্ছে যে বাজারে গিয়ে কিন্তু সবজির দাম কিন্তু ঠিক আগের মতোই কিন্তু হয়ে যাচ্ছে। প্রত্যেকটা সবজির দাম কিন্তু এখন প্রায় মোটামুটি আগের তুলনায় এখন অনেকটাই কিন্তু বেড়ে গিয়েছে। এখন কথা হচ্ছে যে ভাই, তখন আমাকে অনেকেই কমেন্ট করে বলেছিল যে এখন শীতকাল এই জন্য সবজির দাম কম। এখন আমার কাছে ঠিক তাই মনে হচ্ছে যে শীতকালের কারণে, কারণ শীতকালে সবজির প্রচুর সবজি হয়, ঠিক আছে, শীতকালীন সবজিটা অনেক বেশি হয়, আর গরমকালে সবজির কালেকশনটা একটু কম থাকে, যার ফলে বাজারে সবজির সংকট থাকায় বা বিভিন্ন আইটেম না থাকায় দেখা যায় কি সবজির দামটা বেড়ে যায়। ঠিক এখন সেটাই কিন্তু হয়েছে। আসলে একটা সময় আমি বুঝতেও পারি নাই যে আসলে তখন ভাবছি যে হয়তো বা এই রেটটা হয়তো বা সবসময় থাকবে, একটা ব্যালেন্সের মধ্যে থাকবে। কিন্তু রিসেন্টলি বাজার গিয়ে দেখছি যে সবজির দাম কিন্তু ভাই আগের মতো নাই, এখন সবজির দাম কিন্তু বাড়তেছে। এখন এখানে কথা আছে ভাই, এখানে কথার পিছনে কথা আছে, সেটা হচ্ছে যে কি, সবজির দাম যদি প্রপারলি যদি না পাওয়া যায় তাহলে কৃষকরা কিন্তু কৃষিকাজ করতে আর উদ্বুদ্ধ হবে না, নতুন উদ্যোক্তা তৈরি হবে না, কৃষি উদ্যোক্তা। যেহেতু বাংলাদেশ কৃষি প্রধান একটি দেশ, কৃষককে বাঁচিয়ে রাখতে গেলে কৃষককে ন্যায্য মূল্য দিতে হবে। এখন তার কথার পিছনেও কিন্তু আরেকটা কথা আছে, সেটা হচ্ছে যে কি, কৃষক কি আসলেই ওই সব মধ্যস্থ ব্যবসায়ী যারা আছে ওদের থেকে প্রাপ্ত পর্যাপ্ত পরিমাণে অর্থ কি তারা পায় বা পর্যাপ্ত পরিমাণ লাভ কি তারা করতে পারে? এখন অনেক কৃষকই কিন্তু মোটামুটি ওই কোনো রকম খেয়ে পরে বেঁচে আসি এরকম একটা অবস্থায় কিন্তু জীবনযাপন করতেছে। কিন্তু এখন এটা ঠিক হচ্ছে না। যারা মধ্যস্থ কারবারি যারা আছে এদের প্রত্যেকের উচিত যে কৃষকদেরকে প্রফিটটা একটু বাড়িয়ে দেওয়া। এখন দেখা যায় বাংলাদেশে একটা সিস্টেম হচ্ছে কি, কৃষক যে উৎপন্ন করে, রোদে ভিজে বৃষ্টিতে পুড়ে যে উৎপন্ন করে, তার প্রফিট থাকে সামান্য, আর মধ্যস্থকারী যে লোকগুলা থাকে তাদের প্রফিট কৃষকের থেকে বেশি হয়ে থাকে। তো এখন আপনিই বলেন যে আপনি কি কৃষিকাজ করবেন নাকি মধ্যস্থকারী যেসব ব্যবসাগুলো আছে হ্যাঁ সেগুলো করবেন? তো ডেফিনেটলি যেখানে টাকা বেশি সেখানে। তো কৃষকদেরকে বাঁচায় রাখতে গেলে কৃষকদেরকে প্রাপ্ত প্রফিটটা কিন্তু দিতে হবে, যেটাতে তারা কৃষিকাজ করতে আরো উদ্বুদ্ধ হবে। এখন শুধু শুধু আমরা নিজেরাই খাইলাম, মধ্যস্থকারী যারা আছে তারাই শুধু খাইলাম মনে করেন, হ্যাঁ আমি তো মধ্যস্থকারী না, ঠিক আছে, তো বলতেছি আর কি তাদের কথা। তো তাদেরকে বিশেষ করে অনুরোধ করবো যে মধ্যস্থকারী হিসাবে আপনারা কৃষকের থেকে কিছুটা কম প্রফিট করেন, কৃষককে একটু বেশি প্রফিট দেন। কারণ বিদ্যুৎ বিল, তারপরে পানির বিল, এগুলো কিন্তু ভাই অনেক অনেক এক্সপেন্সিভ হয়ে গেছে, ঠিক আছে। বিদ্যুতের কথা আর নাই বললাম, হ্যাঁ প্রচুর বিদ্যুৎ কাটতেছে, পানির বিলটাও অন্যরকম ভাই, মানে সারটার বলেন, হ্যাঁ সার, তারপর আর অন্যান্য জিনিসপাতি যা আছে এগুলো কিন্তু খুবই এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে দিন দিন। তো কৃষকরা যদি তাদের প্রাপ্ত প্রফিটটা যদি না পায় তাহলে কিন্তু দেখবেন যে কৃষকরা কিন্তু আর কাজ করতেছে না, কৃষিকাজে আর উদ্বুদ্ধ হবে না। যেহেতু বাংলাদেশ কৃষি প্রধান দেশ, কৃষকদেরকে টিকিয়ে রাখতে গেলে কৃষকদেরকে পারফেক্ট প্রফিটটা দিতে হবে, তাহলে কৃষিকাজ আরো উন্নত হবে, কৃষিকাজে কৃষি প্রফেশনে মানুষরা আরো যাবে। এখন কৃষকরা যদি পরপর লসই খায় তাহলে এই কৃষিকাজটা করবে কি? এখন আপনি দেখেন যে বাংলাদেশে নতুন করে কৃষিকাজে জয়েন করতেছে এরকম লোকের সংখ্যা খুবই কম। যারা করতেছে তারা ওই পূর্বপুরুষ বাপদাদা করছে, এখন এটা ছাড়া কোনো উপায় নাই, জমি জমা আছে, এগুলো কি করবে, বাধ্য হয়ে করতেছে। হ্যাঁ মোটামুটি জীবন যাপন করার মতো, 3 বেলা খেয়ে পরে বাঁচার মতো যতটুকু প্রয়োজন ততটুকু করতেছে। কিন্তু দেখেন ভাই, বাংলাদেশের প্রত্যেকটা মানুষই কিন্তু, বা পৃথিবীর প্রত্যেকটা মানুষই কিন্তু টিকে আছে খাবারের উপর। টাকা তো আর খাওয়া যায় না, তাই না? টাকা তো আর খাওয়া যায় না। তো আমার কাছে মনে হয় যারা কৃষিকাজ করে তাদেরকে প্রফিটটা একটু ভালো দিলে তাহলে এই কাজে নতুন নতুন মানুষ আসবে, নতুন নতুন মানুষ এখানে উদ্যোক্তা হবে, পরিশ্রম করবে। প্রফিট না থাকলে ভাই কেউ এই প্রফেশনে আসবে না, কেউ আসবে না। আর সবজির দামটা বাজারে তুলনামূলকভাবে একটু বেশি মনে হচ্ছে, বেড়ে যাচ্ছে দিনকে দিন, একটু একটু করে বেড়ে যাচ্ছে। এটাকে কন্ট্রোল করা যায় কিনা একটু দেখবেন, যারা যারা আমার ভিডিওটি দেখবেন তারা প্রত্যেকেই ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে উপরস্তরে যারা আছে তারা যাতে এই জিনিসটা তাদের চোখে পড়ে। আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই বাই।